হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো সকলে যে গতকাল অর্থাৎ 2 মে থেকে কিন্তু ইউএই মানে মধ্যপ্রাচ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে রাজকুমারের প্রদর্শন। মানে বিভিন্ন থিয়েটারে রাজকুমার চলছে। তো অবশ্যই দুবাই থেকে আমাদের কাছে কিছু ভিডিও চলে এসেছে। পার্টিকুলার একজন সাকিবিয়ান ভাই তিনি পাঠিয়েছেন আমাদেরকে ভিডিওটা। এই ভাইয়ের ইন্টারভিউ সেশনও আমাদের চ্যানেল থেকে অ্যাভেলেবেল আছে। যখন দরদের সময় প্রমোশন হয়েছিল দুবাইয়ের ওই মরুভূমিতে, তখন এই ভাই কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নাহিদুর রহমান রুমন। তো রুমন ভাই নিজে রাজকুমার দেখতে গিয়েছিল এবং কিছু ফ্রেন্ডসদের নিয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভিডিও। তো তোমরা আগে দেখে নাও। বেশ তারা বসে সুন্দর করে রাজকুমার দেখছে এবং আমি যতটুকু আপডেট পেলাম তাদের খুব ভালো লেগেছে রাজকুমার ছবিটা তাদের হৃদয় স্পর্শ করতে পেরেছে। তো এটা প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার। দুবাইয়ের মার্কেটে কীরকম চলছে রাজকুমার সেটা আমরা মানে কোনো খবর সেভাবে আমাদের কাছে উঠে আসছে না। তবে এটা আমার ধারণা যে রাজকুমার কিন্তু ভালো চলবে, ভালো চলার কথা, আরও বেটার চলতো যদি সঠিক ওয়েতে প্রমোশন করে রাজকুমারকে রিলিজ দেওয়া যেত। আমরা জানি বিভিন্ন কান্ট্রিতে রাজকুমার রিলিজ হয়েছে, কিন্তু তোমরা খুব লক্ষ্য করে দেখো যে এটা তো মানতেই হবে রাজকুমার টিমের তরফ থেকে প্রমোশনে কিন্তু প্রচুর ঘাটতি মানে। এবং তোমরা দেখো যে আজকে এতগুলো কান্ট্রিতে রিলিজ করছে বা ভবিষ্যতে করবে, এখনও ছবিটার কোনো টিজার ট্রেলার ড্রপ করা হয়নি। শুধুমাত্র ছবির গান এসেছে, তাও এখনও পর্যন্ত 2টো গান আসা বাকি। তো এরকম একটা অবস্থায় যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা যে আগ্রহ নিয়ে রাজকুমার দেখতে যাচ্ছেন, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। আমি কেবলমাত্র সাকিবিয়ানদের কথা বলছি না, তারা তো যাবেই, মানে তারা তো ডেফিনেটলি যাবে। কিন্তু জনসাধারণ যারা দেখতে যাচ্ছেন, এই যে আমরা দেখতে পেলাম সেদিন ইতালিতে একজন ভদ্রমহিলা, ইতালিবাসী, মানে তিনি একজন ইতালির মানুষ, কোনো প্রবাসী নন, তিনি রাজকুমার দেখতে গেছেন। তো তাদের কাছে তো আলাদা করে কোনো প্রমোশন যায়নি রাজকুমার টিমের তরফ থেকে যে আমরা এরকম একটা সিনেমা নিয়ে আসছি, আপনারা দেখতে আসুন, ইত্যাদি ইত্যাদি, কিচ্ছু নেই। যতটুকু হচ্ছে, যা হচ্ছে সব কিন্তু লোকমুখে প্রচারের জন্য হচ্ছে। এবং সাকিব ভাইয়ার অসামান্য অভিনয়, এটা লোকমুখে ছড়িয়ে গেছে যে তিনি তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা দিয়েছেন রাজকুমারে এখনো পর্যন্ত। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন কান্ট্রিগুলোতে ভালো পারফরমেন্স করছে, ডেফিনেটলি ভালো লাগছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বেশ কিছু ছবিও দেখে ফেলেছো, বেশ কিছু ভিডিও 2-1টা আমি অ্যাটাচ করার চেষ্টা করলাম রুমন ভাই যেগুলো পাঠিয়েছে। তো অবশ্যই থ্যাংক ইউ রুমন ভাইকে আমাদেরকে দুবাই থেকে ভিডিও পাঠানোর জন্য। এবং অবশ্যই আমি এটা চাইবো যে যে সকল কান্ট্রিতে রাজকুমার রিলিজ করছে, অ্যাটলিস্ট ওটিটিতে যতদিন না আসছে, সেই ছবিটা অনেক বেটার বিজনেস করুক বিভিন্ন কান্ট্রিগুলো থেকে। দেখা যাক, কেননা ওটিটিতে চলে আসা মানেই তোমরা খুব ভালোভাবে জানো যে নানান ওয়েতে দেখার সুযোগ হয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আগেরবার প্রিয়তমার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, আই হোপ সো তোমাদের মনে আছে। তো দেখা যাক রাজকুমারের ক্ষেত্রে কি হয়, ওটিটিতে আসার আগে ইন্ডিয়াতে রিলিজ দেয় কিনা দেখা যাক। এখনও কি পাইরেসির কিছু বাকি আছে? মানে আমি এই কোয়েশ্চেনটা একটুখানি টিমের কাছেই রাখতে চাই যে অলরেডি পাইরেসি কপি আমাদের কাছেই আসছে, এবং সেই পাইরেসিগুলো তাহলে কোথা থেকে হচ্ছে? ইন্ডিয়া থেকে তো এখনও রিলিজ করেনি। একদম ঠিক কথা, মানছি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ পাইরেসি হয়। যেদিন ছবি রিলিজ হয় সেই দিনই হয়তো ফার্স্ট হাফে সিনেমা চলছে, সেকেন্ড হাফে হয়তো পাইরেট হয়ে গেল। হয় এটা আমরা হতে দেখি, বাংলা সিনেমার ক্ষেত্রেও দেখি, হিন্দি সিনেমার ক্ষেত্রেও দেখি, সব রকমের সব ল্যাঙ্গুয়েজের সিনেমার ক্ষেত্রে দেখি। বাট এমনটা কিন্তু নয় পাইরেসি কেবলমাত্র ইন্ডিয়া থেকেই হয়। মানে জাস্ট আমি এটা বললাম যে খারাপ কোয়ালিটি হোক আর ভালো কোয়ালিটি হোক, পাইরেট লিঙ্ক কিন্তু আমাদের কাছেও আছে, কিন্তু আমরা দেখবো না। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দেখবো না, আমরা সিনেমা হলে গিয়ে দেখতে চাই। আর তার আগে যদি ওটিটিতে চলে আসে, আমি বঙ্গ টিভি কিনবো, আমার এখান থেকে কেনার অপশন আছে, 49 রুপিস দিয়ে আমি কিনতে পারি 1 মাসের জন্য। তো আমি কিনে রাজকুমার দেখবো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।